গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? মঙ্গলবার সকাল 9:30 বাজে। তো নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো যাই হোক, এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আর দেখো, সকালবেলায় ফ্রিজটা টেনে বার করছি। আর সকালের কাজবাজ কিছুই আজকে মোটামুটি হয়নি, কারণ এই ফ্রিজটা পরিষ্কার করব বলে। তো ফ্রিজটা পরিষ্কার করার পর যেহেতু ঘরটার আবার ঝাঁট দিয়ে মুছতে হবে, সেই জন্য আর সকালে কিছু করিনি। সকালে একটু চা খেয়ে তারপরে এতক্ষণ বসেই ছিলাম। আর জানো তো, আজকে হচ্ছে নারায়ণের ডুরি ভাসানো। যারা আমার ব্লগটা দেখেছো আগে, তারা মানে জানবে যে আজ থেকে প্রায় বৈশাখ মাসের প্রথম দিকেই আমি এরকম ডুরি বেঁধেছিলাম। সেই ডুরিটাই আজকে ভাসান, নারায়ণের বাড়ির ডুরি ভাসানো। আর ছেলে মেয়ে হলেই সেটা করতে হয়, কিন্তু আমাদের এখানে এটা নিয়ম। যাই হোক, আজকে তো কিছুই খেতে পারবো না, শুধু ফল আর সাবু ছাড়া। সেই জানো তো, রাত্রিরে সেই ভাত খেতে পারবো, ভাত বা পায়েস, যে যেটা পছন্দ করে সেটাই খাবে, আলো চাল দিয়ে। আর জানো তো, ফ্রিজটা আমি প্রত্যেক মানে সপ্তাহে একদিন পেছনটা পরিষ্কার করি। আর সপ্তাহে যদি মানে কোনো সময় পেরে না উঠি, তাহলে মাসে এই মানে 10 দিন ছাড়া তো একবার করবই। দেখেছো, ফ্রিজটা পরিষ্কার করে আর যেখানটা ফ্রিজটা থাকে সেখানটাও মুছে নিলাম, কারণ পেছন দিকে দেওয়ালটা দেখলেই সেখান থেকে না অজস্র বালি বালি ঝরে পড়ে আমাদের ঘরে। তো সেইখানটা পুছে নিলাম, ওর আলমারির গাটাও পুছে নিলাম, কারণ আলমারির গাটা পোছা যায় না ফ্রিজটা থাকে বলে। আর দেখো, আর পুরো ফ্রিজটা ফাঁকা করে নিয়েছি, ফাঁকা করে সব পরিষ্কার করছি। আর এই যে কাঁচের এই ট্রেগুলো দেখছো, এগুলো কিন্তু আমি কোনো বাইরে নিয়ে গিয়ে মুছি না বা পরিষ্কার করি না, কারণ তোমরা দেখেইছো আমাদের মানে বাড়ির ভেতর কিছু নয়, সেই ঘাটে গিয়ে পুকুরে সব কিছু করতে হয়। সেই জন্য না এগুলো ভয়েতে নিয়ে যায়নি। কেন বলো তো, যদি পড়ে গিয়ে ভেঙে যায়, সেই জন্য আর নিয়ে যাওয়া হয়নি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, ফ্রিজটা পুরোই পরিষ্কার করে আবার সব কিছু জায়গার জিনিস জায়গায় রেখে ফ্রিজটা অন করে দিলাম। আর ফ্রিজের মাথাটাই বা বাদ যায় কেন, সেই জন্য ফ্রিজের মাথাটাও ভালো করে মুছে আবার শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম। আর কালকে যেহেতু সন্ধেবেলা কিছু গোছানো হয়নি, এখানে অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে, সেইগুলোই গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। আর এলোমেলো জিনিস পড়ে থাকলে না দেখতে একদম ভালো লাগে না। আর যেহেতু আজকে নিশ্চিন্ত মনে গোছাতে পারবো, সেই জন্যেই কালকে অতটা ঝোঁক করিনি গোছানোর। দেখো, সমস্ত জামা কাপড়গুলো আমার ভাঁজ করে পরিপাটি করা হয়ে গেছে। এইগুলো দেখতেই পাচ্ছ, সব ছেলেদেরই জামা, সব কিছু জায়গার জিনিস। আর আমি এরকমভাবেই আমাদের ঘরে সব কিছু গুছিয়ে রাখি। আমাদের ঘরে তো আর এক্সট্রা কোনো জায়গা নেই রাখার, সেই জন্য আমাকে এইভাবেই রেখে দিতে হয়। আর এখানটায় দেখো, এই যে আলমারির ভেতরের এই জায়গাটায় না বাবুদের সমস্ত ওষুধগুলো থাকে, যাবতীয় যেগুলো লাগে আর কি। মানে ঘরে বাচ্চা থাকলে তো সব কিছু ওষুধ টষুধ চাই, সেই জন্য এখানেই সব কিছু গুছিয়ে গুছিয়ে রেখে দিই। আর এই দেখো, এই বিয়ের ছবিটা দেখলেই না বারবার বিয়ের কথাই মনে পড়ে যায়। আর এটা আমার সামনেই থাকে আলমারির। যাই হোক, তো বলতে বলতে সব কিছু গোছানোই হয়ে গেল। আর আলমারিটাও একটু মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। দেখো, এবার ঘরটাও ঝাঁট দিয়ে মুছে নেব। আর ছেলেরা এই পাখাটার সঙ্গে যা করে তুমি ভাববে না। তুমি হঠাৎ করে চালাতে যাবে, দেখবে চলবে না, সব বন্ধ টন্ধ করে মানে সুইচগুলো ঘুরিয়ে টুরিয়ে রেখে দেয়। আর দুদিন ঠান্ডা ঠান্ডা ছিল বলে পাখাটা ইউজ করা হয়নি। আর দেখো, যেই ঠান্ডাটা একটু কম হয়ে গেছে, যেই প্রচণ্ড গরম হয়ে গেছে, আবার পাখাটার দরকার। আর যেহেতু বললামই আজকে কিছু খাবো না, আর এই যে দেখো, সাবু নারকেল আর চিনি নিয়ে নিচ্ছি। এটা মা কুড়িয়ে রেখেছে নারকেলটা। আর জানো তো, এটা সব থেকে আমার অপছন্দের খাবার, কিন্তু সারাদিন তো ফল খেয়ে ঠিক চলবে না, সেই জন্য ভাবলাম একটুখানি খেয়েই নিই। আজকে না যাই জিনিস খেতে যাব সেটাই মিষ্টি মিষ্টি লাগে, একদমই ভাল লাগে না। দেখো, আমার ছেলেকে দিলাম, ছেলেরও ভালো লাগেনি। আর আমি কিন্তু এতটা যে নিয়েছি দেখেছো, আমি এতটা কিন্তু খাইনি, আমার পরে কিন্তু খাবারটা মা খেয়ে নিয়েছিল। মানে খুবই একদম বাজে খেতে লাগছিল আমি একদম খাই না এটা। আর আমিও দেখো, বাবুদের এদিকে সরিয়ে সরিয়ে নিচ্ছি, কারণ ওখানে টেবিল ফ্যান চলছে, সেই জন্য আমার একটু ভয় ভয় লাগছিল, তাই জন্য বারবার করে ওদেরকে ডাকছিলাম। আর দেখো, আমি সাবু টাবু খেয়ে চলে এসেছি, স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। তারপরে তো পুজো টুজো দিতেই হবে। তো বন্ধুরা, আমি তো ভয়েসটা মানে পরে দিচ্ছি,
তো কালকে তো মানে নারায়ণের বারের জন্য মানে কিছু খাওয়া দাওয়া সেরকম হয়নি, আর ঘুমিয়েও পড়েছিলাম, ভীষণ টায়ার্ড ছিলাম জানো তো। এডিটিংও করিনি, সব কিছু না সকালে করেছি। যদি আওয়াজ টাওয়াজ হয় তো তোমরা কিছু মনে করো না প্লিজ। যাই হোক, দেখো আমি এখানে কিন্তু সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি, যেটা রেগুলার আমাদের কাজ, সেইগুলো করে নিয়ে তারপরে আবার আরও বাকি সব কাজ আছে। রান্না নেই বলে তো এমন নয় যে আর খাবার করতে হবে না, ছেলেদের খাবার তো করতেই হবে। তো দেখো সব কিছু করে আবার চলে এসেছি, সেগুলো কিন্তু ক্যামেরার ওপারেই করে নিয়েছি। তারপরে দুপুর হয়ে গেছে, অনেকটাই দুপুর হয়ে গেছে, কিন্তু প্রায় 1:30টার মতো বাজে। আর এখানে আমি ফল কাটতে বসছিলাম। ছেলেরা বলছিল যে আমার আর মায়ের জন্য কাটছিলাম জানো তো। আর ছেলেরাও বলল খাবে, তাই এই প্লেট দুটো ছেলেদেরকেই দিয়ে দিয়েছি সাজিয়ে গুছিয়ে। আর এখানে দেখো তরমুজ কেটে নিয়েছি, তরমুজ কাটার পর এবার শশাটাও কেটে নিচ্ছি। আর ওপর থেকে কিন্তু আমার ছেলে বারবার বলছিল মা হয়েছে, মা হয়েছে। আর আমি ততই ওদেরকে বকছিলাম, দাঁড়া একটু কাটতে তো সময় দিবি। জানো তো, এরকম বাচ্চা থাকলে না অনায়াসেই সময়টা কেটে যায় বলো। কি বলো তো, ওদের সঙ্গে বকতে বকতে গল্প করতে করতেই আর ওদের পেছনে একটু তাড়া দিতে দিতেই সব কিছু মানে কেটে যায়। কি করে যে সময়টা চলে যায় কিছুই বোঝা যায় না, তাই না বলো। দেখো সব ফল ফল কাটা হয়ে গেছে, আর এখানে আমি ছেলেরা দেখো এক মন দিয়ে ফোন দেখছে। আর ফোনটা দিচ্ছি বলে মানে কি বলো তো, সব সময় এত অন্যায় করে না, কি বলবো। আর ফোনটা দিয়ে দিলে একটু নিশ্চিন্ত মনে কাজ করা যায়। ফোনটা তখনই দিই যখনই মানে একদম আর পারি না, যে মানে খুব অন্যায় করছে, তখন ফোনটা দিলে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট মানে ওরা একটু চুপ করে থাকবে। যাই হোক, আমি দুপুরবেলা বাবুদের ঘুম টুম পাড়িয়ে দিয়েছি, তারপর আইসক্রিমওয়ালা চলে এসেছে, আইসক্রিম কেনার জন্য বাইরেও চলে গেছি। আর এই দাদাটা না রোজের মানে আমাদের এখানে বিক্রি করতে আসে, আর আমি প্রায় দিনই কিনি। আমি না শুধু, আমাদের এখানে সবাই প্রায় দিনই কেনে। তাই দাদাটাকে বলছিলাম, গল্প করছিলাম। আর দেখো এখানে এটাকে মটকা কুলফি বলে, সবাইদের ওখানেই নিশ্চয়ই যায়। আর দেখো সব দাদাটা কেটে দিচ্ছে মটকা কুলফিটা, আর এটা খেতে না দুর্দান্ত। আর ওই সাইডেও একটা আইসক্রিমওয়ালা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ কি না জানি না। আর ওই ওই দাদুটাও বলছিল আমার থেকে নেবে না। আর আমি কিন্তু মটকা কুলফিটা খেতে বেশি ভালোবাসি। আর তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে পুরো সন্ধ্যাই হয়ে গেছে। সন্ধ্যাবেলায় দেখো এখানে আমার গোপাল সোনা বসে রয়েছে, লোকনাথ বাবা রয়েছে, আর মা ওদিকে সন্ধে দিচ্ছে। আর দেখো সন্ধ্যাবেলায় ছেলেরা পড়াশোনা করা কিন্তু হয়ে গেছে, হওয়ার পরে দেখো এখানে থালা বাসন নিয়ে সব খেলা শুরু করে দিয়েছে। আর কি বলো তো, এরা কিন্তু ঘরের, আমি যেহেতু ওদেরকে এখন বেশি বেরোতে দিচ্ছি না রোদ গরমের জন্য, আর এখন তো সন্ধ্যা, আর ওরা মানে আমাদের মতো রান্না করতে চাইছে জানো, বলছে আমিও রান্না করব মায়ের মতো। কিন্তু আমাদের কি বলো তো, বারবারই সব কিছু ধোয়াধুয়ি করতে হয়। আর এখানে দেখো 8টা মতো বেজে গেছে, আর এখানে গোপাল সোনাও শুয়ে পড়েছে। আর ওদিকে দেখলেই মা নারায়ণের ডুরি ভাসানোর জন্য রেডি হয়ে গেছে, কিন্তু আর বেশি কিছু দেখাতে নেই। তো রাত্রিরে খাওয়া দাওয়া আমরা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, যদি কিছু ভালো লাগে প্লিজ পাশে থেকে